চলমান যুদ্ধে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি মার্কিন ঘাঁটি। প্রশ্ন উঠছে, চলমান সংঘাতে কে কতটা এগিয়ে আর কে কতটা চাপে। সরাসরি শক্তি প্রদর্শনের পাশাপাশি এখন আলোচনায় কৌশলগত আঘাতও। এর মধ্যেই জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানপন্থী বাহিনী মধ্যপ্রাচ্যের ৮টি দেশে থাকা অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার ফলে কয়েকটি ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। ডজন খানেক স্যাটেলাইট চিত্র, সামরিক বিশ্লেষণ এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সূত্রের তথ্য মিলিয়ে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলা ছিল অত্যন্ত লক্ষ্যভিত্তিক। বিশেষ করে উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং যুদ্ধবিমান পরিচালনার স্থাপনাগুলোকেই টার্গেট করা হয়েছে। এসব স্থাপনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় ক্ষয়ক্ষতির প্রভাব শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদেও পড়তে পারে। বিশ্লেষকদের মতে, এটি কেবল সাধারণ সামরিক হামলা নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশল। এমন জায়গায় আঘাত হানা হয়েছে যেখানে ক্ষতি মানেই যুক্তরাষ্ট্রের জন্য বড় আর্থিক চাপ এবং দ্রুত পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। এদিকে যুদ্ধের খরচ নিয়েও তৈরি হয়েছে ভিন্ন হিসাব। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী এই সংঘাতে তাদের ব্যয় হয়েছে প্রায় $২,৫০০ কোটি। তবে একাধিক সূত্রের মতে প্রকৃত ব্যয় আরও বেশি, যা $৪ থেকে $৫,০০০ কোটি মধ্যে হতে পারে। অর্থাৎ এই সংঘাতের চাপ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং অর্থনীতির উপরও স্পষ্টভাবে পড়ছে।